নমস্কার বন্ধুরা, আগামী মাসের রাশিফল মানে এপ্রিল 2025 মাসিক রাশিফল সিংহ রাশি। আসুন আমরা বিস্তারিত আলোচনা করব সিংহ রাশির বিষয়। সিংহ রাশির প্রতীক হলো সিংহ বা লিও। এটি রাশিচক্রের পঞ্চম রাশি বলা হয় এবং এর প্রতীক হিসেবে সিংহকে ব্যবহার করা হয়। এক, রাশিচক্রের স্থান। রাশিচক্রের পঞ্চম রাশি হলো প্রতীক হলো সিংহ। সময়কাল জুলাই মাস 23 তারিখ থেকে আগস্ট মাসের 22 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেন তারাই সিংহ রাশির অন্তর্গত হন। এর শাসক গ্রহ হল সূর্য। সিংহ রাশির বৈশিষ্ট্য: সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী, উদার, অনুগত, সৃজনশীল এবং দৃঢ় ইচ্ছাশক্তির হয়ে থাকেন। বন্ধুরা, যারা সিংহ রাশির রয়েছেন, মাসের শুরুতেই আপনার ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের অবনতি হতে পারে এবং কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কের বিষয়ে কথা বলতে গেলে মাসের শুরুটি কিছুটা দুর্বল হবে, কারণ পঞ্চম ঘরে মঙ্গল গ্রহের কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে কিছু বিতর্কের সম্ভাবনাও রয়েছে। আসুন আমরা এবার কেরিয়ার সম্বন্ধে আলোচনা করি। কেরিয়ারের দিক থেকে এই মাস আপনার জন্য মধ্যম রূপে ফলদায়ী থাকার সম্ভাবনাই রয়েছে। আপনি আপনার অনুভব এবং আপনার কাজের আপনার জায়গা বানাতে সফল হবেন। যারা ব্যবসা করছেন তাদের সতর্ক থাকতে হবে এবং আইনের পরিপন্থী এমন কিছু করবেন না, অন্যথায় আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। আপনি আপনার শিক্ষার কিছু আকস্মিক পরিবর্তন দেখতে পাবেন। আগে পড়ালেখায় কোনো সমস্যার সম্মুখীন হলে তাও দূর হতে পারে এবং আপনার মন পড়াশোনায় আকৃষ্ট থাকবে। সাফল্য অর্জনের জন্য আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে। বন্ধুরা, যারা উচ্চশিক্ষা নিচ্ছেন বা করতে চান তাদের জন্য মাসটি খুবই ভালো এবং তারা উচ্চশিক্ষায় খুব ভালো ফলও করতে পারবেন। এপ্রিল মাসটি পারিবারিক জীবনের জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও উদ্বেগের বিষয়ে হয়ে উঠতে পারে। বিবাহিতের কথা বললে এই মাসটি কিন্তু আপনার উত্থান পতন রয়েছে। শ্বশুর বাড়ির সঙ্গে কিছু কথাও হবে। আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই তাহলে এপ্রিল শুরুটা ভালো হবে, কারণ প্রথম 3 দিনের মঙ্গল একাদশ ঘরে থাকবে এবং আপনার আয় প্রভৃতি বৃদ্ধি করারও জায়গা তৈরি হবে। আপনার ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাবে এবং কিছু গোপন ব্যয়ও থাকবে। সরকারি খাত থেকেও আপনার সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাস রাশিফল 2025 অনুসারে এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি চোখের ব্যথা, পাচনতন্ত্রের সমস্যা এবং গোপনীয় সমস্যা নিয়েও অস্থির হয়ে উঠবেন। বন্ধুরা, কিছু উপায়: আপনি আপনার রাশির অধিপতি সূর্য দেবের বীজ মন্ত্র পাঠ করবেন প্রতিদিন। বন্ধুরা, একটি মাণিক্য বা বার্মাচুনি বা চুনি এই আংটিটি তৈরি করে সোনাতে করলে সবচেয়ে ভালো হয়। এটি তৈরি করে অবশ্যই আপনি ডান হাতের অনামিকায় পরবেন। আরও বিস্তারিত উপায় আপনাদের কিছু বলবো, আসুন এক এক করে। এটি কিভাবে শোধন করবেন? অবশ্যই বন্ধুরা লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসবেন, আর লাল ফুল, সেই সঙ্গে গোলাপ জল। কোষাকুষির মধ্যে এই জিনিসগুলো ভালো করে চটকে দেবেন, তার মধ্যে গোলাপ জলের মধ্যে আংটিটি ফেলবেন যেটি তৈরি করা হয়েছে। এটি আপনি শোধন করবেন এবং এটি কি দিয়ে করবেন একটু বলে দেই। অবশ্যই একটি কিন্তু কোন আঙ্গুলে পরবেন? এই আপনার ডান হাতের অনামিকা আঙ্গুলে পরবেন। অবশ্যই বন্ধুরা এই আংটিটি অবশ্যই ভালো করে শোধন করে নেবেন। আগেও বলেছি, আবার বলে দিলাম, ডান হাতের অনামিকা আঙ্গুলে পরবেন। অনামিকা আঙ্গুল অনেকে হয়তো বুঝতে পারবেন না, যারা প্রথম জ্যোতিষশাস্ত্রের মধ্যে ঢুকেছেন তারা অবশ্যই কিন্তু কনিষ্ঠ আঙ্গুলের পরের আঙ্গুলটি হচ্ছে
অনামিকা আঙ্গুল। আর যদি বলি মধ্যম আঙ্গুল, মাঝখানের আঙ্গুলটি, পরের আঙ্গুলটি অনামিকা আঙ্গুল। স্নান করে এসে লাল বস্ত্র থাকলে খুবই ভালো হয় এবং রবিবার এই আংটিটি পরবেন। সকালবেলা অবশ্যই যত তাড়াতাড়ি পরা যায় ততই ভালো। তবু বলে রাখি 10টা-20 থেকে 11টা-20 মধ্যে অবশ্যই পরবেন। স্নান করে এসে ধূপদীপ জ্বালিয়ে আপনার গোচ্ছ পাঠ করে এবং আপনি কি চাইছেন, কি অসুবিধা আছে আপনার, সে সব কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। তারপরে এই আংটিটি ধূপদীপে ছেঁকে অবশ্যই অনামিকা আঙ্গুলে পরবেন। এটি পরলে কিন্তু আপনার জীবনের সফলতা প্রচুর থাকবে। কোনো বাধা আপনাকে খুব একটা ক্ষতি করতে পারবে না। কিছু কিছু তো থাকেই বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এটি পড়ার পরে কিন্তু অনেকটাই কেটে গিয়ে আপনি ধীরে ধীরে অনেক উন্নত জায়গা তৈরি করতে পারবেন। তাই বন্ধুরা, আজকের এখানে শেষ করি। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, লাইক শেয়ার করে রাখবেন। যেমন আমি উপকৃত হব তেমনি আপনারাও আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন। একটা কথা সকলকে বলা আমার একান্ত দরকার। আপনারা অনেকে কমেন্টস করছেন যে আমার মিলছে না, আবার প্রচুর লোকে কিন্তু কমেন্টস করছেন না আমার খুবই মিলে গেছে, ধন্যবাদ। তবে একটা কথা বলি, পার্টিকুলার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনারা যদি দিয়ে দেন তবে কিন্তু আপনাদের ওর উপরেই আমি একটা ভিডিও করে আপনাদের বিস্তারিত সকলকে জানাবো। তেমনি আপনি যে রয়েছেন এই ডেট অফ বার্থ ফলো করতে থাকবেন, আপনিও কিন্তু আপনার প্রকৃত পরিস্থিতিটা জানতে পারবেন। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করি। নমস্কার।